আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা বেরেলভী আকীদা বনাম ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আকীদা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান সময়ে যতগুলো বেরেলভী রয়েছে, যেমন মুফতি জাহাঙ্গীর রেজভী, মুফতি জুবাইর রেজভী, মুফতি আমজেদ হোসেন সিমনানি, মুফতি আহমদ রেজা সামদানি, মুফতি আলাউদ্দিন জিহাদি, মুফতি আবু বকর মিসবাহি, এছাড়াও বর্তমান সময়ে যতগুলো বেরেলভী রয়েছে, প্রত্যেকের আকীদা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত পা থেকে মুক্ত, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত পা এগুলো নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো থেকে মুক্ত। প্রিয় দর্শক মণ্ডলী, বেরেলভীদের এটা বই নুরুল ইরফান। নুরুল ইরফানে বেরেলভীরা বলছে, আহমদ ইয়ার খান নাইমি সাহেব বলছে যে আল্লাহ তাআলার জন্য চেহারা, ওয়াজ ও হাত, ইয়াদ এর অর্থ এ হাত পা নয়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে হাতের কথা বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে চেহারার কথা বলেছে, এর দ্বারা উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত বা চেহারা নয়। আহমদ ইয়ার খান নাইমি সাহেব আর এই জায়গায় বলছেন নুরুল ইরফানের মধ্যেই পৃষ্ঠা নম্বর 395 পৃষ্ঠাতে বলছে হাত মানে পূর্ণাঙ্গ ক্ষমতা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে হাতের কথা বলেছে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ ক্ষমতা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা আছে, এটা উদ্দেশ্য। এবং নুরুল ইরফানের আরেক জায়গায় লিখেছেন আহমদ ইয়ার খান নাইমি সাহেব আরেক জায়গায় লিখেছেন পৃষ্ঠা নম্বর 365-তে লিখেছেন যে আল্লাহ তাআলা হাত ও হাত খুলে দেওয়া ইত্যাদি থেকে পবিত্র, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত পা এগুলো থেকে এক কথাই পবিত্র, যেটা আহমদ ইয়ার খান নাইমি সাহেব নুরুল ইরফানের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন। আর এই আকীদাটা বর্তমান সময়ে যতগুলো বেরেলভী রয়েছে সকলেই এই আকীদাটা পোষণ করে। এখন আমরা দেখব এই সম্পর্কে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আকীদা কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত পা এগুলো কি সত্যি নেই, না এগুলোর কোনো তাআবিল রয়েছে, এগুলোর নাকি কোনো ব্যাখ্যা রয়েছে। যেমন আহমদ ইয়ার খান নাইমি সাহেব ব্যাখ্যা করলেন যে আল্লাহর হাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ক্ষমতা, নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় দর্শক মণ্ডলী, চলেন আমরা এবার ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আকীদা দেখে আসি। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ নামে যে গ্রন্থটা চালানো হয় সেটা হচ্ছে আল ফিকহুল আকবার। এটি নিয়ে মতভেদ আছে, যেহেতু হানাফিরা দাবি করে যে এটা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ থেকে প্রমাণিত, এই জন্য আমি এটা ইলজামি জবাব দিচ্ছি। তো আল ফিকহুল আকবরের 27 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে যে লাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে, ওয়া ওয়াজহুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা আছে, ওয়া নাফসুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্তর আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফস আছে, কামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কুরআন, যেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল মাজিদের মধ্যে, যেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের মধ্যে উল্লেখ করেছেন। ফামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কুরআন মিন যিকরিল ওয়াজহি, যেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে চেহারার কথা উল্লেখ করেছেন, ওয়াল ইয়াদ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতের কথা উল্লেখ করেছেন, ওয়ান নাফস এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফসের কথা উল্লেখ করেছেন, ফাহুয়া লাহু সিফাতুন, এগুলো সবই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাত, বিলা কাইফিন, কোনো ধারণ ছাড়াই, কোনো তাবিল ছাড়াই, কোনো ব্যাখ্যা ছাড়াই, এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত। ওয়ালা ইউকালু এবং বলা যাবে না এই কথা যে ইন্না ইয়াদাহু কুদরাতুহু, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, এই কথা বলা যাবে না, স্পষ্টভাবে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলছে। আর আহমদ ইয়ার খান নাইমি সাহেব কি বললেন যে আল্লাহর হাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কুদরত, ক্ষমতা। আর এইখানে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলছেন ইন্না ইয়াদাহু, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত, কুদরাতুহু তার কুদরত, তার ক্ষমতা, এই কথা বলা যাবে না। আও নি'মাতুহু, কিংবা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, এটাও বলা যাবে না। লিআন্না ফিহি ইবতালাস সিফা, কেন এগুলো সবই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতকে অস্বীকার করা। যদি হাতের উদ্দেশ্য যদি আপনি কুদরত করেন, তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতকে আপনি অস্বীকার করে দিলেন। ওয়া হুয়া কওলু আহলিল কদরি, আর এগুলো হচ্ছে কদরিয়াদের কথা। ওয়াল
ইতিজালি এবং এগুলো মুতাজিলাদের কথা। ওয়ালাকিন কিন্তু ইয়াদুহু সিফাতুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে বেলা কাইফিন, কোনো ধারণ ছাড়াই, কোনো ব্যাখ্যা ছাড়াই। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে, কেমন হাত আছে এগুলো আর বলা যাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে এটা আমাদেরকে মানতে হবে। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ স্পষ্টভাবে বলছে, আর আমাদের এই বেরেলভী সাহেবরা সেটাকে অস্বীকার করছে। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আকীদাকে বেরেলভীরা স্পষ্টভাবে অস্বীকার করছে। প্রিয় দর্শক মণ্ডলী, বেরেলভীদের আরেকটা বই আছে যা আল হক, এই বইয়ে স্পষ্টভাবে বেরেলভীরা লিখে রেখেছে, আহমদিয়ার খান নাইমি সাহেব লিখে রেখেছেন, আমাদের মূল দলিলাদি তো এই রিওয়ায়াতগুলো নয়, আমাদের মূল দলিল হচ্ছে ইমাম আযম আবু হানিফা রাহমাহুল্লাহ। অর্থাৎ ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ যেই কথা বলবে ওই কথাই হচ্ছে হানাফি বেরেলভীদের দলিল। তো ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এই কথাটা বললেন আল ফিকহুল আকবরের মধ্যে 27তম পৃষ্ঠার মধ্যে। তাহলে আপনারা এই কথাটা স্পষ্টভাবে চোখ বুঁজে মেনে নিন, চোখ বুঁজে মেনে নিন, যেহেতু আপনারা এই বইয়ের মধ্যে লিখে রেখেছেন। অতএব আপনাদের উচিত হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফস আছে, এগুলো আপনাদেরকে বিশ্বাস করতে হবে। যদি আপনি বিশ্বাস না করেন তাহলে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর বক্তব্য অনুসারে আপনারা মুতাজিলা এবং কাদারিয়া বলে বিবেচিত হবেন। বর্তমান সময়ে যতগুলো হানাফি রয়েছে, বর্তমান সময়ে যতগুলো বেরেলভী রয়েছে, প্রত্যেকটা বেরেলভী বেশিরভাগই হচ্ছে মুতাজিলা এবং কাদারিয়া। আর ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ আস-সুন্নাহ হাদিস নাম্বার 5 মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন বিদাতীদের পিছনে নামাজ হবে না এবং মুতাজিলা এবং জাহমিয়াদের পিছনে নামাজ হবে না। তো বর্তমান সময়ে যারা এই আকীদাগুলো পোষণ করে এদের পিছনে নামাজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।